হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সাত সকালবেলা চলে আসছি অনন্য আবাসিক। আপনার দেখানো দেখেন এই বিশাল বড় বিল, আবাসিক পুরাটা। এটা আমাদের ভোলে ভাষা বলে বিল, আর আপনাদের বিভিন্ন ভাষা ক্ষেত বলে, কেউ জমিন বলে, ঠিক আছে। তো এটা কোনো ফ্যাক্ট না, যে যার ভাষায় বলবো এটাই স্বাভাবিক। তো এখন দেখাচ্ছি আপনাদের এই মিষ্টি কুমড়া কীভাবে করে চাষ করা হয়। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন মিষ্টি কুমড়ার দুইটা ফুল আছে এইখানে। দেখেন একটা মিষ্টি কুমড়া এই যে বাজে করি আসলে ফলগুলো হয়, প্রথমত ফুল হয়, ফুলের থেকে হয় যে কি ফল। দেখেন আপনাদের দেখাচ্ছি একটা জিনিস, খুবই অবাক করা জিনিস, আপনারা জাস্ট অবাক হবেন। দেখেন কিসের ভিতরে কি আছে, দেখেন 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 এই দেখাচ্ছি, দেখছেন মাটির ভিতরে মিষ্টি কুমড়া। দেখেন এই দেখেন এই দেখেন দেখেন এই ধরনের ফল যদি আপনারা দেখতে চান, এই ধরনের প্রাকৃতিক জিনিস, এই দেখেন এই লাউডা মাটির ভিতরে এক সাইড লাল হয়ে গেছে। আমি আবার রাখে দিচ্ছি কারণ মালিকে যদি দেখে আমাকে কিলাইব। তো এই দেখেন আবার কি আছে, এখানে সিম আছে, সিম বাগান আর লাউ বাগান একসাথে। তো যারা এই ধরনের প্রকৃতি ভালোবাসেন এবং কি যদি ভোলার কোনো মানুষের হাতে আমার এই ভিডিওটা যায়, অবশ্যই ভোলার মানুষকে বেশি বেশি করে দেখার জন্য সুযোগ করে দিবেন। কারণ এই সমস্ত সবজিগুলো চাষ করছে একমাত্র ভোলায়া মানুষ। কারণ ভোলায়া মানুষ না হলে এ বালুর ভিতরে এই ধরনের সবজি চাষ করার কোনো ক্যাপাসিটি কেউ আছে কিনা আমি জানি না। তবে ভোলায়া মানুষে চাষ করার জন্য অনেক পারফেক্ট এবং কি ওরা অনেক পারদর্শী। তো যারা আপনারা দেখতেছেন আমার ভিডিওটা, অবশ্যই যারা ভোলার মানুষ আছে সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমাদের এই প্রকৃতি মিডিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং কি আমাদের ফেসবুকেও যাবে